মোহতারাম এবার জিজ্ঞেস করব ইতিকাফ অর্থ কি, ইতিকাফের হুকুম কি, এর উদ্দেশ্যটা কি? ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে গুটিয়ে রাখা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলতে আমরা বুঝি রমজানের শেষ 10 দিন একজন রোজাদার ব্যক্তি রোজা সহ আমাদেরকে বুঝতে হবে যে ইতিকাফের সাথে রোজাকে সম্পৃক্ত করতে হয়, রোজা ছাড়া ইতিকাফ নয়। রমজানের শেষ দশক রোজাদার ব্যক্তি মসজিদের কোন একটি কোণে নিরিবিলি নিজেকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে, মসজিদের বাহিরের সমস্ত জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্য তার ইবাদতে মশগুল হওয়া, এটাই হচ্ছে ইতিকাফ মসজিদে। এটা রমজানের ইতিকাফটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া বলে। আর রমজানের বাইরেও ইতিকাফ করা যায়, সেটা নফল ইতিকাফ হবে বা মুস্তাহাব ইতিকাফ হবে, কিছুক্ষণ সময়ের জন্য ইতিকাফ করা যায়, এগুলো মুস্তাহাব। কিন্তু সুন্নাতে ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন। এই ইতিকাফের সময় যিনি ইতিকাফ করবেন তিনি হাজত ব্যতীত, প্রাকৃতিক হাজত অর্থাৎ প্রস্রাব পায়খানা ব্যতীত তিনি মসজিদের বাইরে যাবেন না। গোসল ফরজ না হলে নরমাল গোসলের জন্য যাওয়াটাও ইতিকাফবাসীর জন্য সমুচিত নয়, বরং তিনি মসজিদের ভিতরেই আবদ্ধ থাকবেন। যখন ওযু ভেঙে যাবে ওযুখানা যাবেন, অন্য কোনো প্রয়োজনে তিনি কি করবেন না, কোথাও যাবেন না। এমনকি যদি পাড়া প্রতিবেশী কোনো অসুস্থ রোগী থাকে তাহলেও তিনি সেখানে যাবেন না। সালাতুল জানাজা যদি মসজিদের বাহিরে হয় সেখানে যাবেন না, মসজিদের ভিতরে তিনি অংশগ্রহণ করবেন। তারপরে তাকে মসজিদের ভিতরেই আবদ্ধ থাকতে হবে। আমাদের দেশে এমন ইতিকাফ দেখেছি যে শীতকালে প্রচন্ড শীত, এই জন্য ইতিকাফকারী মসজিদের বাইরে গিয়ে রৌদ্র পোহাচ্ছেন। বুঝতে পেরেছি, এটা উনি জানেন না যে ইতিকাফটা থাকে না। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।